কে তাই খাওয়াবে, আর তুমি যেমনটা পরবে তুমি সেরকমটা পরাবে। মানে তুমি লুঙ্গি জামা পরো, বিবিকে লুঙ্গি জামা পরাবে তা নয়, তুমি যেমন কোয়ালিটি যেমন মানের কাপড় পরো। তুমি দামি দামি ইসমাইল লুঙ্গি পরবে, আর বিবির জন্য 130 টাকা একটা ফেরানি, 130 টাকা একটা শাড়ি নিয়ে গিয়ে বলবে, আর তুমি বলছো 600 টাকার 700 টাকার ইসমাইল, না তা নয়। যেমন মানের কাপড় তুমি পরবে সেরকম মানের কাপড় তুমি বিবিকে পরাবে, আর যেমন তুমি খাবে সেরকম তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে। আমি খুব হোটেলবাজি করছি, বিরিয়ানি কোরমা পোলাও খেয়ে চলছি, আর বাড়ির লেগে একবারে হাটের শেষে কানা লাগা বেগুন, কানা লাগা শাক, কানা লাগা শিম, সেগুলা নিয়ে গেলাম লেখা, আর আমি হোটেলবাজি করছি। বেঈমান হারাম তো লজ্জা করে না? তুমি হোটেলবাজি করে বিরিয়ানি পোলাও খাচ্ছ, আর বিবিরকে কানা বেগুন আর কানা লাগা শিম খাওয়াইছ, আল্লাহর কাছে তোমার পাকড়া হবে, আল্লাহর কাছে পাকড়া হবে। স্ত্রীদের আশিরুহুন্না বিল মারুফ, ওদের সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহ সূরা নিসার মধ্যে বললেন আশিরুহুন্না বিল মারুফ। আর ওই হাদিসের শেষে আল্লাহ রাসূল বললেন ওদেরকে মেরো না, ওদেরকে মেরো না, যদি কখনো মারো তা গালে মারবে না, পিঠে পিঠে দরকার হলে 2-1 থাপড় দেবে। কিন্তু পুরুষেরা করে কি, এই টুকু টুকু গালে ফটা ফটা করে চাপড় মারে। ভাই সকল, তো আল্লাহ রাসূল স্ত্রীদের মনোরঞ্জনের জন্য, দেখুন মা আয়েশা অল্প বয়স্কা, মনোরঞ্জনের জন্য আয়েশা আজকে চাঁদনি রাত, চলো না একটু বেরিয়ে আসি। হ্যাঁ গো রসুল, তাই খুব বেড়াইতে মন করছে। দেখুন রসুলের মতো ব্যক্তিত্ব, আয়েশাকে বলছেন চাঁদনি রাত, চলো একটু ঘুরে আসি, বেরিয়ে আসি মনোরঞ্জনের জন্য। তারপর মা আয়েশা বলছেন রসুল্লাহ আপনি দৌড়তে পারেন? তাহলে হ্যাঁ, আমি আবার দৌড়তে পারবো না? আমার সাথে দৌড়তে পারবেন? বলছে হ্যাঁ চলো দৌড় লাগাও। মা এসে বলছে রসুলকে নিয়ে দৌড় লাগাইলাম, তো আমি আগে বেরিয়ে গেলাম। তারপর রসুলকে বলছে কই আপনি কোথায় পড়ে থাকলেন? আমি তো চলে এলাম, আপনাকে হারিয়ে গেলাম। হ্যাঁ তাই তো, তুমি আমাকে হারিয়ে দিলে তো। তারপর আবার এক সময় বেশ কয়েক বছর পর মা এসে একটু স্বাস্থ্যবতী হয়ে গেছে। মা এসে বলছেন আমি একটু স্থূল হয়ে গেছি, স্বাস্থ্যবতী হয়ে গেছি। তা আল্লাহ রসুল ওই মনোরঞ্জনের জন্য বলছেন আয়েশা চলো চাঁদনি রাত ঘুরতে ধরতে যাবে না? হ্যাঁ চলেন যাই। ওই রাতেও গিয়েছি, দিয়ে মা এসে বলছেন আজকে রাতে আবার দোল লাগাবেন নাকি? তাহলে হ্যাঁ সেই রাতে তুমি দোল লাগিয়েছিলে, তো আজকে চলো দোল লাগাও। মা এসে বলছেন সেই রাতেও দোল লাগাইলাম, আমি একটু মোটা হয়ে গেছিলাম বলে আল্লাহ রসুলের আগে যেতে পারলাম না, রসুল আগে চলে গেলেন আর আমি বেঁচে চাই না। বই আসো কথা পড়ে আসো, আমি তো আজকে তোমাকে সেই দিনের বদলা নিয়ে নিলাম। আল্লাহু আকবার। স্ত্রীদের সঙ্গে মনোরঞ্জনের ব্যাপারও থাকতো। মা এসে বলছেন আর একটা হাদিস বলে আগে যাচ্ছি। মা এসে বলছেন একবার এক সময় মসজিদে ঈদের দিনে বৈকাল বেলার সময় মসজিদ চত্বরে হাফসেরা এসে যুদ্ধের রণকৌশল দেখাইতো, কিভাবে বল্লম ছুটতে হয়, কিভাবে নেজা মারতে হয়, যুদ্ধের রণকৌশল হাফসেরা এসে মসজিদ চত্বরে খেলা দেখাইছেন। মা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার খেলা দেখতে মন করছে। তা বলছে খেলা দেখতে মন করছে, তা লাও খেলা দেখো। তো মা আয়েশা বলছেন আল্লাহ রসুল আমার দরজাতে দাঁড়াইলেন, আর মসজিদ চত্বরে খেলা হয়েছে। আমি রসুলের কাঁধে হাত দিয়ে কান আর কাঁধের চাদর, রসুলের চাদর, সেটাকে আমি আর করে নিলাম, রসুলের চাদরটাকে আর করে নিলাম, কান আর কাঁধের মাঝখানে মুখ দিয়ে টকি দেখার মতো সেই হাফসিদের খেলা দেখতেই থাকলাম। যতক্ষণ পর্যন্ত আমার খেলা দেখে মন না ভরলো, আমি যতক্ষণ পর্যন্ত না সরিয়ে এলাম, আল্লাহ রসুল আমার জন্য দাঁড়িয়ে থাকলেন। তারপর মা এসে বলছেন ফাকদিরু কাদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি আল হারিসাত আল লাহাবি, তোমরা একটু আন্দাজা লাগাও তো অল্প বয়সের মেয়েদের খেলা দেখার সব কত হইতে পারে। আমি যতক্ষণ খেলা দেখলাম আল্লাহ রসুল আমার জন্য দাঁড়িয়ে থাকলেন, আল্লাহ রসুলের ঘাড়ে হাত রেখে আমি খেলা দেখতেই থাকলাম। আমরা হলে করতাম কি তোমাকে 1 ঘন্টা ধরে খেল দেখতে মন হবে, আর আমি তো লেগে দাঁড়িয়ে থাকবো নাকি, চল ভাগ বলে বসতাম। কিন্তু আল্লাহ রসুল তা করলেন না। মা এসে বলছেন ফাকদিরু কাদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি আল হারিসাত আল লাহাবি, বাচ্চা মেয়েদের অল্প বয়সের মেয়েদের খেলা দেখার সব কত হতে পারে তোমরা কি আন্দাজা লাগাও তো। আমি যতক্ষণ খেলা দেখলাম রসুলের কাঁধে ভর দিয়ে আল্লাহ রসুল আমার জন্য আর করে দাঁড়িয়ে থাকলেন। মনোরঞ্জনের জন্য এগুলো করেছেন। তাই নারী স্বামীর হক আদায় করতে হবে। স্বামী সেও কোথায় থেকে আমরা নিয়ে এসেছি তার মনের দিকে লক্ষ্য রাখতে হবে। উভয়ের মেল ও মহব্বতের সাথে এই জীবন গাড়ি চলবে। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, শুনুন ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে, আর কয়েক মিনিটের মধ্যে কথা শেষ করছি। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে কি, যখন বাচ্চারা অল্প বয়সের বাচ্চা ঘরে মেয়ে এসেছে বলে আপনি খারাপ ভাববেন না। আল্লাহ
লূত আলাইহিস সালামকে শুধু বেটি দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু বেটা দিয়েছিলেন, ইহ্যা আলাইহিস সালামকে ছেলেই দেন নাই। আমাদের নবীকে বেটা বেটি দুই দিয়েছেন। হ্যাঁ, লূত আলাইহিস সালামকে শুধু বেটি দিয়েছেন, বেটা দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু বেটা দিয়েছেন, বেটি দেন নাই। আমাদের নবীকে বেটা বেটি দুই দিয়েছেন, ইহ্যা নবীর ছেলেই ছিল না। তো বেটি যদি ঘরে আসে মন খারাপ করবেন না, উল্লাসের সঙ্গে স্বামী স্ত্রী উভয়ের কর্তব্য হবে মেয়েরা লালন পালন করা। বেটি লালন পালনের ফজিলত সম্পর্কে হাদিস শুনুন। আল্লাহ রাসূল বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামতি আনা ওয়া হুয়া হাকাযা জামা সাবিয়াহু। দুই মেয়ের যদি কেউ লালন পালন করে বিরক্ত না হয়, অসন্তুষ্ট না হয়, খুশির সাথে উল্লাসের সাথে দুটো মেয়েরা লালন পালন করলে সেই দুই মেয়ের মা বাপ আর আমি জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। আলহামদুলিল্লাহ, বেটি হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করুন, উল্লাসের সঙ্গে আনন্দের সাথে লালন পালন করুন। বেটা লালন পালনে অত ফজিলত নাই, তাই বেটি লালন পালনের ফজিলত শুনলেন। তারপরে সেই মেয়ে শিয়ানা হয়েছে, বড় হয়েছে, বিয়ের লায়ক হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন। আর চুপ করুন, আর 5 মিনিট ধৈর্য ধরুন, আর 5 মিনিট ধৈর্য ধরুন, কথা শেষ করছি। মেয়ে বড় হয়ে গেছে, শিয়ানা হয়ে গেছে। আল্লাহ রাসূল কি বললেন? আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা। দুনিয়ায় যা কিছু আছে সব উত্তম বস্তু, সব থেকে মূল্যবান, দুনিয়ার মধ্যে মূল্যবান বস্তু হলো কি? আল মারাতুস সালিহা, নেক রমণী, নেক নারী। নেক নারী হলো বিশ্বের মূল্যবান সম্পদ। তারপর সে যখন মা হয়ে গেছে, বাচ্চার মা হয়ে গেছে, তখন তার সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছেন? মা হয়ে গেছে, হ্যাঁ, ছেলে পিলের মা হয়ে গেছে, আল্লাহ রাসূল কি শরীয়ত কি বলছে? আল্লাহ রাসূল বলছেন যে উত্তম ব্যবহারের বেশি হক রাখে কে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম ব্যবহারের বেশি হক রাখে কে? উম্মুকা, তোমার মা। উত্তম ব্যবহারের বেশি হক রাখে কে? উম্মুকা, তোমার মা। উত্তম ব্যবহারের বেশি হক রাখে কে? উম্মুকা, তোমার মা। উত্তম ব্যবহারের বেশি হক রাখে কে? তোমার বাপ। 3 বার বললেন মা বেশি হক রাখে, মা বেশি হক রাখে, মা বেশি হক রাখে। ছেলেদের লালন পালন করার ভাবে কত কষ্ট তারা সহ্য করে, যার জন্য মায়েদের হক দাবি বেশি রেখেছে। 4 নম্বরে 4 ভাগের 1 ভাগ বাপকে হক দিয়েছে। মায়ের সেবা লালন পালনের হক বেশি। আল্লাহ রাসূল মাকে পান নাই। আল্লাহ রাসূল বয়স যখন আল্লাহ রাসূলের 6 বছর, তখন আল্লাহ রাসূল মা মারা গেছেন, মায়ের সেবা করার সুযোগ পান নাই। মায়ের পেটে আছেন তখন বাপকে হারিয়েছেন, মায়ের সেবা করার সুযোগ পান নাই। এক সময় আবু তুফাইল বলছেন, আমরা একটা জায়গাতে আছি, গোস্ত বন্টন হয়েছে, জিরা নামক স্থানে আছি, গোস্ত বন্টন হয়েছে। এক মহিলা চলে আসলেন, আল্লাহ রাসূল সেই মেয়েটাকে দেখে তাড়াতাড়ি গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিলেন। বিছিয়ে দিয়ে বলছেন সেই মহিলাকে, সেই মেয়েকে বলছেন, আপনি এই চাদরের উপরে বসেন। সাহাবারা বলছেন, আমরা অবাক হয়ে গেলাম, দেখি বাবা মেয়েটা কোথা থেকে আসছে, রাসূলের কাছে আসলে তো রাসূল গায়ের চাদরটা খুলে সেই মহিলাকে বললেন বসতে। জালাসাত আলাইহা, রাসূলের সেই চাদরের উপরে মেয়েটা বসে গেলেন। তারপর কথা বার্তা কাজ কাম ছেড়ে চলে গেলেন। আবু তুফাইল বলছেন, আমি মেয়েটাকে চিনি না। আমি বলছি মান হিয়া, আরে মেয়েটাকে ছিল? আল্লাহ রাসূল নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন। যারা চেনে তারা বলছে, ইয়া উম্মুহু লাতি আরযাকা, ইয়া উম্মুহু লাতি আরযাতুহু। এই মেয়েটা তো সেই মেয়ে যে আল্লাহ রাসূলকে দুধ পান করিয়েছেন, মানে রাসূলের দুধ মা, হালিমা ছিলেন তিনি। তো রাসূল নিজের মাকে পান নাই, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, দুধ মাকে পেয়েছেন। তা দুধ মা আসছেন কোন একটা কাজে দেখা করতে, তাকে নিজের গায়ের চাদর খুলে দিয়েছে, দুধ মাকে বসাইছেন। একবারকে আসেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা বড় একটা পাপ হয়ে গেছে, সে পাপ মোচনের রাস্তা আপনি বলে দেন রাসূল। আল্লাহ রাসূল বলছেন, হাল্লাকা মিন উম্মিন, তোর মা আছে? তো না, মা মারা গেছে। তো বলছে, হাল্লাকা মিন খালাতিন, তোর খালা আছে? হ্যাঁ, আমার খালা আছে। আল্লাহ রাসূল বলছে, বাররিহা, খালার সঙ্গে সৎ ব্যবহার কর, খালাকে উপহার দে, খালার সঙ্গে তুই সৎ ব্যবহার কর, আল্লাহ তোর গুনাহ মাফ করে দেবে। তো মায়ের সঙ্গে সৎ ব্যবহারে গুনাহ মাফ হয়, খালার সঙ্গে সৎ ব্যবহারে গুনাহ মাফ হয়। নারীদেরকে তো এই মর্যাদা দিয়েছে। তাই বলছি যে আমরা এই মর্যাদা যখন পেয়েছি, আমরা ইসলামের কদর করব, আল্লাহর নিয়ামতের কদর করব, দ্বীন ইসলামকে আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলবো। আর বাচ্চা কাচ্চাদের লালন পালন কেমন ভাবে করবেন, এই ব্যাপারে একটা ঘটনা বলে কথা শেষ করছি। ছোট্ট মতো একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলে কথা শেষ করছি। সে ঘটনাটা কি? আমরা মুসলমানরা জানি আল্লামা ইকবালের কথা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। এই জাতীয় সঙ্গীত কে গেয়েছেন? আল্লামা ইকবালের লেখা।
এই জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা। আল্লামা ইকবাল বিখ্যাত কবি ছিলেন, পণ্ডিত ছিলেন। আল্লামা ইকবালের আম্মা জান পেটে যখন বাচ্চা এসে গেছে, উনি তো বুঝতে পারছেন আমার পেটে বাচ্চা এসেছে, ওনার স্বামীকে বলছেন, ওনার জীবনীতে দেখছিলাম, ওনার স্বামীকে বলছেন, আল্লামা ইকবালের আম্মা জান বলছেন স্বামীকে, তোমার যে ইনকাম, তোমার ইনকামটা হচ্ছে সন্দিহান, সন্দেহযুক্ত, তোমার হালাল ইনকাম নয়, তোমার যা চাকরি, এই চাকরিটা হালাল নয়। কিছু চাকরি তো আছে ওকালতি চাকরি, হালাল না, ও পয়সা জোরে অন্যায়কে ন্যায় করে, ন্যায়কে অন্যায় করে। ওকালতি চাকরি জায়েজ নয়, ব্যাংকে চাকরি জায়েজ নয়, কিছু চাকরি আছে যেগুলো হারাম উপরে চলে। আল্লামা ইকবালের আম্মাজান বলছেন আপনার যে চাকরি, এই চাকরি হালাল নয়। আমার পেটে সন্তান এসেছে, আমি চাই আমার সন্তানকে বিলকুল হালাল রুজি খেয়ে মানুষ করব, হালাল রুজি খেয়ে মানুষ করব, সন্তান যেন বড় হয়। আপনি চাকরি ছাড়ুন, হালাল বৈধ চাকরি খুঁজুন। তা হালাল বৈধ চাকরি খুঁজতে খুঁজতে সময় লেগে গেল। এদিকে বাচ্চা ভূমিষ্ঠ হলো, পুত্র সন্তান, পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তো নাম রাখলেন ইকবাল, ইকবাল নাম রাখলেন, ছেলের নাম রাখলেন ইকবাল। ওনাকে আল্লামা ইকবাল বলা। আল্লামা মানে খুব জ্ঞানী পণ্ডিত। তা ইকবালের মা বলছেন যে ছেলে জন্মিয়েছে, পেটে বাচ্চা আছে, তো যে সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, তো বাচ্চাকে দুধ পান করাইছেন না, বাচ্চাকে দুধ পান করাইছেন না, বলে আপনার চাকরিও ঠিক হলো না। গলার হার খুলে দিয়েছে, সোনার হার খুলে দেওয়ার পর বলছেন এই হারটা বিক্রি করে আজকে আপনি একটা ভালো দুধের ছাগল কিনে আনুন, ভালো দুধের বকরি কিনে আনুন। গলার সোনার হার খুলে দিলেন, স্তন পান করাইছেন না, বাচ্চাকে স্তন পান করাইছেন না, দুধের ছাগল কিনে আনা করাইলেন, সেই দুধের সেই বকরির দুধ বাচ্চাকে পান করাইছেন, বকরির দুধ পান করাইছেন। এইভাবে মাসখানে কেটে গেল, ভালো চাকরি উনি পেয়ে গেলেন। ওই সন্দেহের হারামের চাকরি বাদ দিয়ে ভালো হালাল বৈধ চাকরি পেয়ে গেলেন। উনি বলছেন আমি এবার হালাল বৈধ চাকরি পেয়ে গেছি, হ্যাঁ ওই পয়সা তোমাকে খাবার কিনে এনে খাওয়াবো, আর কোনো সন্দেহ নাই। তো তখন আল্লামা ইকবালের আম্মা জান বাচ্চাকে স্তন পান করাতে লাগলেন। ওই বাচ্চা বড় হয়ে ভারত খ্যাত, বিশ্বখ্যাত পণ্ডিত হয়ে গেলেন আল্লামা ইকবাল। উনি বাচ্চাকে স্তন পান করাইতেন, বিসমিল্লাহ বলে বাচ্চাকে স্তন দিতেন। যতক্ষণ বাচ্চা স্তন পান করতো উনি তসবিহ তাহলিল করতেন। আর এই তো তসবিহ তাহলিল জিকির আজকারের সাথে বাচ্চাকে স্তন পান করাইতেন। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার বাচ্চাকে বড় পণ্ডিত করো, বড় আলেম করো, বড় জ্ঞানী করো। আল্লাহ ওনার মায়ের দোয়া কবুল করে নিয়েছেন, বিখ্যাত ভারত খ্যাত পণ্ডিত বাচ্চা হয়েছিল। তাই মায়েদের বলছি আপনারা বাচ্চাদেরকে স্তন পান করাবেন, বিসমিল্লাহর সাথে জিকির আজকারের মধ্যে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন ছেলে যেন আমার দিনদার হয়, পরেশগার হয়, আল্লাহ ওয়ালা হয়, দিনদার পরেশগার আল্লাহ ওয়ালা হয়, এরকম একটা দোয়া করবেন। আল্লাহ দোয়া কবুল করেন, দোয়া ফেলে দেন না। দোয়া কবুলের একটা পাঠই আছে, অনেক সময় হয়তো লাগবে। 1 মিনিটের কথা শেষ করছি, আর মাত্র 1 মিনিটের কথা শেষ করছি। হাদিস কোরআনের আলোকে একটা কথা ঘটনা শুনুন। খাওলা বিনতে সালাবা, খাওলা বিনতে সালাবা, ওনার আর 1 মিনিট কথা শেষ করছি। খাওলা বিনতে সালাবা ওনার স্ত্রী, ওনার খাওলা বিনতে সালাবার স্বামী, ওনার স্বামী স্ত্রীকে পঞ্চকথার মাঝে বলে দিলেন তুই আমার কাছে আমার মায়ের পিঠের মতো, মায়ের পিঠ যেমন আমার কাছে হারাম, তুই আমার কাছে ওরকমটাই হারাম। তালাক দিলে হয়তো যা ভুল করেছি তালাকটাকে আমি উল্টো করুন ভাব থাকে, তো আমার মায়ের মতো যখন বলিয়ে দিতে, মায়ের পিঠের মতো তুই, তো মায়ের পিঠ যেমন হারাম সেরকম বিবিও হারাম। খাওলা বিনতে সালাবা রাসূলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলেছেন যে আমার মায়ের পিঠের মতো তোর পিঠ, তাহলে তো হারাম করে নিলেন, তাহলে কি হবে? আমি আমার ছেলে পিলে নিয়ে কোথায় যাব? তালাক দিলে পরে হয়তো ক্ষমা চেয়ে নিতাম, তালাককে উজুরও করতেন, একটা পথ ছিল, এটাকে জিহার বলা হয়। তাহলে স্বামীর কাছে আমি কিভাবে বৈধ হব, হালাল হব? শরীয়তের বিধান কিছু নাই। হ্যাঁ, খাওলা বিনতে সালাবা আল্লাহ রাসূলকে বলছেন আপনি পথ বলে দেন, আপনি পথ বলে দেন। তো বলছে আল্লাহর কাছ থেকে কোনো ওহী না আসলে, কোনো বিধান না আসলে আমি কিছু বলতে পারছি না। উনি আল্লাহকে বলছেন আল্লাহ গো আপনি বিধান দেন, আপনি বিধান দেন যে কিভাবে আমি আমার স্বামীর জন্য জায়েজ বৈধ হয়ে যাব। তখন আল্লাহ সূরা মুজাদালার আয়াত নাযিল করেছেন, কাদ সামি আল্লাহু ক্বাওলা আল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা তাশতাকি ইলাল্লাহ। আল্লাহ বিধান দিচ্ছেন কি যে স্বামী মায়ের সাথে জিহার করে, মায়ের সাথে তুলনা দিয়েছে, মায়ের সাথে অঙ্গ প্রত্যঙ্গে তুলনা দিয়েছে, হারাম করে নিয়েছে। তবে গোলাম আজাদ করা, মিসকিনকে খাওয়ানো, কিংবা 60 দিন পয়দা রোজা রাখা, এ করলে পারে তবে হয়তো ওর জন্য বৈধ হয়ে যাবে।
আল্লাহ রসুল বললেন, খাওলা শোনো, এই তিনটি কথা, গোলাম আজাদ করা, মিসকিনকে খাওয়ানো, 2 মাস রোজা রাখা, এইসব বিধান দিলেন। তো এটা করলে তবে হালাল হবে। তো 2 মাস রোজা রাখলেন, হালাল করে নিলেন। আল্লাহর ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন যেছেন রাস্তা দিয়ে, খাওলা বিনতে সালাবা ডাকেন, খলিফাতুল মুসলিমিন, শুনুন, দাঁড়ান। দাঁড়িয়ে গেলেন, আর সাথীরা চলে গেলেন। উনি বেশ কিছু কথা ছিল, কথা সারলেন। সাহাবারা বলছেন, একটা মেয়ে ডাকলো, আপনি চলে গেলেন? একটা মেয়ের ডাকে আপনি চলে গেলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু, খলিফা, মুসলিম জানেন, খলিফা বলছেন, ও মেয়েটাকে কে জানো তোমরা? ও খাওলা বিনতে সালাবা, যিনি একবার সমস্যায় পড়েছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি বিধান দেন। 7 আসমান টপকিয়ে চলে গিয়েছিল ওনার শেখায়াত, ওনার নালিশ, ওনার দোয়া 7 আসমান পার হয়ে আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহ ওনার কথা শুনে বিধান পাঠিয়ে দিলেন। ওনার কথা শুনে বিধান পাঠিয়ে দিলেন, গোলাম আজাদ করা, রোজা রাখা, মিসকিন খাওয়ানো বিধান দিলেন। ওই সেই সাহাবা যার কথা আল্লাহ শুনেছেন, আরশ থেকে বিধান পাঠিয়েছেন, আমি ওর কথা শুনবো না, আমি দাঁড়াবো না? তাই বলছি মায়েরা, আপদ বিপদ সমস্যার সমাধান আল্লাহর কাছে। বিপদে পড়েছেন, পীর খাজা কোনো কিছুর মানত না, আপদ বিপদ মুসিবত প্রতিটি মুহূর্তে ক্ষণে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। অনেক বেদাত আমাদের মধ্যে সমাজে চালু আছে। মেয়েরা বেদাত অনেক কিছু করে থাকে, জন্মতে বেদাত, বিয়ে শাদীতে বেদাত, মরাতে বেদাত। আর 1 মিনিট কথা বলে কথা শেষ করছি, শোনো। বিয়ে শাদীতে, জন্মতে বেদাত হয়, শিরক হয়, সেগুলো করবেন না, জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন কি, যে সামান্যতম শিরক যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার জন্য জাহান্নাম, আর সামান্যতম শিরক যদি তোমার মধ্যে না থাকে তোমার জন্য জান্নাত। বিয়ের সময় শিরক, মরে গেলে শিরক, এই 2 ক্ষেত্রে শিরকের কথা একটু তুলে ধরে কথা শেষ করছি। এই ছেলেরা, আর বাবা 2 মিনিট দাঁড়ারে বাবা, বিয়ের সময় শিরকের কথা শুনুন। ফাতেমার বিয়ে লেগেছে, গায়ে হলুদ মাখতে পারে, বেটা ছেলেরা হলুদ মাখবে না, মেয়েরা হলুদ মাখবে। মেয়েদের জন্য হলুদ মাখা জায়েজ আছে। হলুদ যেদিনই মাখবে, হলুদ মাখার সাথে সাথে আমাদের পরিবেশে আছে, করে, আপনাদের এখানে করে নাকি জানি না, হলুদ গায়ে হলুদ চেপেছে, হলুদ চাপার সাথে সাথে করে কি, হাতে একটা জাতি লোহা রাখে, কি রাখে, কি রাখে না, কেন রাখে নাকি, রাখে, হাতে লোহা যে রাখে, 3 দিন 4 দিন, বিয়ের আগে 3-4 দিন হলুদ মাখা অবস্থায় ঘোরাঘুরি করলে হাতে একটা লোহা রাখে। ওই লোহাটা রাখবে না, ওটা শিরক হয়ে গেল। ওই লোহাটা রাখবে না, শিরক হয়ে গেল, আর নামাজ রোজা সব পুছে যাবে, জাহান্নামে যাবে। তাহলে লোহা না রাখলে যে তাকে জিন বলে, হি 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 করবে, আর বিয়েতে ইজিন দিতে পারবে না, খেপা মরণ না, হি করবে, জিন আসবে, শয়তান আসবে। বলি দি শুনুন, জিন শয়তান মোটেই আসবে না। কুল আল্লাহ আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 3টে সূরা আপনি মাগরিব পর পড়ে নেবেন 3 বার, ফজর পর পড়ে নেবেন 3 বার। কোনো কিছু ক্ষতি আপনার ছেলে পেলের হবে না। কি বললাম? সকালবেলায় আর সন্ধ্যাবেলায় কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, আর বিসমিল্লাহির রহমানির, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টে সূরা মাগরিবে সকালবেলায় আর সন্ধ্যাবেলায় পড়বেন। নামাজ কাজা আছে, 5 দিন আপনার নামাজ নয়, এই সূরা 3টে পড়া যাবে। সকাল সন্ধ্যায় সূরা 3টে পড়বেন, কোনো ক্ষতি আপনার হবে না। সূরা বাকারা বাড়ির মধ্যে যদি পড়া হয়, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরান শাইতানা ইয়ানফুরু মিনাল বাইতিল লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, বাড়িতে যদি সূরা বাকারা পাঠ করা হয়, সে বাড়িতে জিন ভূত শয়তান আসবে না, থাকবে না। মুসলিমের হাদিস, মা আয়েশা বয়ান দিয়েছেন। তো বিয়ের সময় লোহা জাতীয় এসব কিছু রাখবে না, রাখলে শিরক হয়ে যাবে, নামাজ রোজা পুছে যাবে, গার্জেন আপনাদেরও গুনাহ হবে। বিয়ের সময় শিরক বড় একটা হয়। আর ছেলে জন্মগ্রহণ করলে শিরক হয় কি, যে ঘরে বাচ্চা হয় সে ঘরে করে কি, ওই লোহা ঝুলিয়ে রাখে, আগুন জ্বেলে রাখে, সে ঘরে যে ঢুকবে আগুনের মুখে পা দেবে, তারপর ছেলে দেখতে ঢুকবে, আবার সে ঘর থেকে বেরোবে, আর সে ঘর ঢুকলে আগুনে একটু পা দিয়ে ঢুকবে। আগুন যদি সামনে না জ্বলে, আমাদের দিকে আছে, আগুন যদি সামনে না জ্বলে, তার এবারে হবে কি, কেউ যদি সেই বাচ্চা দেখার জন্য সেই ঘরে ঢুকে, তার সাথে জিন দেবে, জিন ঢুকে যাবে, প্যাঁতা ঢুকে যাবে, দিয়ে প্যাঁতাটা সে বাচ্চা ছেলেকে পেয়ে দেবে, প্যাঁতা করে কাটবে। এই যে আকিদা আছে, এই পচা আকিদা, একটা শিরক। আমার গ্রামে এক সময় একবার রাত 12টার সময় আমার খালা ফুফাইতো ভাবিটা রাত 12টার সময় এসে আমার দরজায় ঠক ঠক করে ঘা দিচ্ছে। আমি বলছি, এবার 12টা বাজছে, কে দরজায় ঘা দিচ্ছে? তখন মেয়ে মানুষের গলা, কে? আমি তোমার গরিবা ভাবি এসেছে। তো আমি তার কি পানি পড়া নেবো, গেলাম, তা দেখছে ডান হাতে পানির গ্লাস আছে, বাঁ হাতে একটা কাস্তে আছে।
কাঁচতে কেঁদে ধান কাটা কেঁদে, বাঁ হাতে কেঁদে আছে, ডান হাতে পানির গ্লাস আছে, দিয়ে আমার কি হবে ভাবি, তা ওই যে পানি পড়ালো ভাই, এরকম তোমার ভাই যে হাফিজার বেটা হয়েছে, হ্যাঁ বেলাতে হয়েছে, আজকে বেলাতে হয়েছে, ট্যাঁ ট্যাঁ করে কেঁদে দিয়েছে, চুপ হয়েছে না, তাই পানি পড়া নিতে না। বলে দেওয়ার ভাবির ব্যাপার, পানি ভরা দেবো না তো বলবো না, তুমি কেঁদে না, তোমার গলাতে কেঁদে লাগিয়ে পানি ভরা লাগবে নাকি? পানি ভরা আমি কাউকে দিই না, পয়সাও চাই না, গলাতে কেঁদেও লাগাইতে হয় না, চাইলেই পানি ভরা দিয়ে দিই। কেঁদে কেন আনলে বলো? ওই ভাই হাতুর ঘর থেকে এসেছি, হাতুর ঘর থেকে এসেছি, কেঁদেটা না আনলে রাত দুপুরে শুধু শুধু আসা হয়? হ্যাঁ ঠিক বলেছ, এই কেঁদেটা যদি তুমি না আনতে কাঁটার দিকে জিন ভূত গুলো তোমার সাথে ধরতে, পেছু ধরতো, যে হাফিজার বেলাটা পেটার ঘাড়ে চাপতো, আর কোনো ওঝা ছাড়াইতে পারতো না। এই কেঁদেটাই তোমাকে বাঁচাইছে, তাই নাকি? বলে ভাই পানি ভরা দাও তো, লক্ষ্য করো না, পানি ভরা দাও ভাই তো লক্ষ্য করো না। তাহলে ইমান আছে আমাদের কেঁদেতে, ফালাক নাসে ইমান নাই, আয়াতুল কুরসি ইমান নাই। বাড়ি থেকে লোকে জিন ভূত বলে, অমুক আস্তানাতে জিন আছে। রাত 12টাতে সেই আস্তানায় গিয়েছি, ঘোড়াগুলোকে এমনি করে পায়ে করেছে ফেলেছি, কুলুটে ঘোড়াগুলো এমনি করে পায়ে করে ফেলেছি। হ্যাঁ, মানে এখানে জিন আছে বলে রে, ঠিক আছে, রাত 12টা আমি তো চললাম বাড়ি, কেমন জিন আছে রাস্তায় কি করে দেখবো? জিন আছে ঠিকই, কিন্তু আমাদের যে নাচ ফালাকার আয়াতুল কুরসি জোর আছে, ভয়ে পালায়। তাই বলছে মায়েরা বোনেরা, আয়াতুল কুরসিকে মুখস্থ রাখুন, সূরা নাস সূরা ফালাক পড়ুন, জিন ভূত কোথা দূর পালিয়ে যাবে। বিদআত কাজ করবেন না। ছেলে কাঁদছে, আপনি 3 কুল করে ফুঁক দিয়ে দেন, কাঁদা ভালো হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি জাইনাব এই সুতো ঝুলিয়েছে চোখে। আব্দুল্লাহ বিন মাসউদ ঘরে ঢুকে বলছেন, আরে কি ব্যাপার, চোখে সুতো ঝুলিয়েছে কেন? আবু দাউদে হাদিসটা এসেছে। তো বলছে, আমার চোখে পানি ঝরছিল, তো আমি করলাম কি, এক ইহুদি রমণীর কাছে গেলাম, যে তাকে বললাম, সেই ইহুদি মেয়েটা সুতো পরা দিলে ঝুলিয়ে নিয়েছি, পানি ঝরা বন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তুমি সুতো ঝুলিয়েছো? আল্লাহ রাসূল বললেন, মা না লাগা তামিমাতান মাকা 10 টাকা, যে কিছু লটকাইলো ঝোলাইলো সে শিরক করলো। আমি আল্লাহ রাসূলের সাহাবী, আর আমার ঘরে সুতো লটকি থাকবে, শিরক থাকবে, তাই হয়? আল্লাহ রাসূল যেটা বলেছেন সেইটা করো। কি? আজিবিল বাস রব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফাআন লা ইগাদিরু সাকামা। এই দোয়া পড়ো, ফুঁক দাও, পালিয়ে যাবে। আরে শয়তান করে কি, বলে মেয়েটা ওই 7 দিন 5 দিন থাকে, এত ব্লিডিং হয়েছে, এত রক্তস্রাব হচ্ছে, 15 দিন ধরে রক্ত বন্ধ হয়েছে না, কারো 20 দিন রক্ত বন্ধ হয় না। শয়তান কি করে, নারীতে খুঁচিয়ে দেয়। নারীর 5 দিন, ও মোটামুটি প্রত্যেক মাসে 5 দিন করে রক্ত আসে, 5 দিন রক্ত আসে, তারপর শয়তান ওকে নামাজ কাজা করার লেগে নারীতে খুঁচিয়ে দেয় 10 দিন 12 দিন 15 দিন। হ্যাঁ, হবে কি, আল্লাহ রাসূল বললেন, ওই 5 দিন শুধু তুমি নামাজ বন্ধ রাখবে, বাকি 10 দিন 15 দিন বাকি গোসল করে তুমি স্রাব হলো, ব্লিডিং হলো, রক্ত স্রাব এলো, তুমি নামাজ পড়তে যাবে। শরীয়তে এটা বিধান। আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তোমার চোখে শয়তান খুঁচিয়ে দেয়, যাতে করে তাবিজ দেয়, সুতো ঝোলায়, তো তুই শয়তানকে বল এই দোয়া পড়, আর শয়তানকে বল, ওরে শয়তান চোখ কানা হয়ে যাক, চোখ পড়ছে যাক, আমি সুতো পড়ালো না, শয়তান আর খোঁচাবে না। তাই ছেলে যদি কাঁদে, তো আপনি বলুন, ছেলে কেঁদে মরে গেলে আমি জোয়ান আছি, আমার মরদ তাগড়ায় আছে, আরো ছেলে নিয়ে নেবো। ছেলে কেঁদে মরে গেলে তাবিজ ঝোলাবো না, শয়তান আর কাঁদাইতে আসবে না। তাই আমি কথা শেষ করছি, মায়েরা বোনেরা, শিরক করবেন না, বেদাত করবেন না, খোলস নিয়েতে খালেজ নিয়েতে পর্দাপুষি ইজ্জত আবরু বজায় রাখবেন, স্বামীর এতাতানুগত এগুলা করবেন। ইসলাম আপনাদেরকে বড় মর্যাদা দিয়েছে, ইসলাম আপনাদেরকে নারী জাতিকে বড় মর্যাদা দিয়েছে। তাই আল্লাহর দেয় বিধানকে আমরা মেনে চলবো, আল্লাহ শুকরিয়া আদায় করবো, আল্লাহকে যে দোয়া করি, মাওলানা কারীম আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে অটল অবিচল থেকে দুনিয়া থেকে যেতে পারি, সে তৌফিক আপনি আমাদের সকলকে প্রদান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। আর যে সমস্ত মায়েরা এসব সভাতে যোগদান করছেন, আল্লাহ আপনি ওদের ইজ্জত আবরু হেফাজত করুন, রুজি রোজগারে বরকত দিন, বাচ্চা কাচ্চাদেরকে সুস্থ রাখুন, সহি সালামতে ঈমান ইজ্জতে রাখুন, নেক সন্তান ওদের তৌফিক দেন, আমিন আল্লাহুম্মা আমিন। এখান থেকে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়টা হইলো? 7:30।